রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির অভিযান নিয়ে যেন চলছে চোর পুলিশ খেলা। অভিযান শুরুর আগেই ফাঁকা হয়ে যাচ্ছে ফুটপাত। পুলিশ চলে গেলেই আবারও আগের মতোই চলছে রমরমা ব্যবসা। বিষয়টি স্বীকারও করেছেন অভিযানের নেতৃত্ব দেয়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ফুটপাত দখলমুক্ত রাখা কঠিন বলে মেনে নিচ্ছেন তারা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। ঢাকা মেডিকেলের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন গেটের সামনের চিত্র এটি। ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপির অভিযান শুরুর আগেই যে যার মতো মালামাল নিয়ে সটকে পড়ছেন, যার একটা বড় অংশই ঢুকে যাচ্ছেন ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলকে এমন নিরাপদ আশ্রয়স্থল মনে করার কারণ কি? গেটে দায়িত্বে থাকা আনসার সদস্যরাই বা কেন ছিলেন নীরব? মালামাল নিয়ে ঢুকতেছে, ওখানে উচ্ছেদ হচ্ছে, আপনার ভিতরে ঢুকতেছে, ভিতরে তো উনারে বলছি আমি গেটটা দিয়ে তো ঢুকলো জিনিসগুলো, আপনার গেটের দায়িত্ব কিনা? গেটের দায়িত্বে তো বারবার বললাম আমি। আপনি আসার পরে বলবেন কেন? আপনি তো গেট দিয়ে ঢুকতে দিচ্ছেন কন্টিনিউয়াস। তোমার আমি বললাম, তুই তো বলতেছো 2 মিনিট ভিতরে নিয়ে যাবো। অনেকটা ফাঁকা মেডিকেলের গেট ছেড়ে এবার অভিযান শুরু জরুরি বিভাগের গেটের সামনে। ফুটপাত জুড়ে সবসময় গমগম করা দোকানপাটের বেশিরভাগই লাপাত্তা। যে দুই একটির কাঠামো মিলল সেগুলোই জব্দ করে একে একে ওঠানো হয় টাকে। সতর্ক করেও দেওয়া হয় অনেককে। তবে অভিযান শেষে এক জায়গা থেকে অন্য এলাকায় যাওয়ার ঘণ্টাখানিকের মধ্যেই আবারও আগের চিত্রে ফেরে সব ফুটপাত। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হকাররা দোকানের পসরা নিয়ে রাস্তার মাঝখানে শুরু করেন রমরমা বাণিজ্য। কয় ঘন্টা ব্যবসা বন্ধ ছিল? 1-1.5 ঘন্টা হরাই দিচ্ছি। সাররাইজ তাকে সম্মান করছি আমরা, তারা আইনের লোক, তারা সম্মান না করলে আমরা তো বাঁচতাম না। কতক্ষণ ব্যবসা বন্ধ ছিল? 2 ঘন্টা। 2 ঘন্টা বন্ধ রাখছিল? আবার সব ঠিক হয়ে গেছে? হ্যাঁ, মানে আবার আসতে পারে। পুলিশ আসছিল তখন? আমরা তো পুলিশ আসছে পরে আমরা ওই পেশে নিয়ে গেছি। 2-2.5 ঘন্টা ক্ষতি হয়ে গেল? ক্ষতি হয়ে গেছে না, এখন তো চলে যাচ্ছে সব। ফুটপাতের উপরে যে দোকান চালাচ্ছেন, মানে রাস্তাঘাটে তো সমস্যা, এটা তো বোঝেন। ঠিক আছে, তখন ওই যে যারা মেডিকেল আসে হারা করতেছে, বড় হোটেল খাইতে গেলে 400 টাকা লাগে, 200 টাকা দিয়ে খাবার ভরপুর আমরা খাইতে পারি। সেবা দিচ্ছেন? জি। সরকার যদি আমাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা করে দিত, আমরা ফুটপাত ছেড়ে দিতাম। অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতনরাও মেনে নিচ্ছেন এই বাস্তবতা, তুলে ধরেন নিজেদের সীমাবদ্ধতা। দেশের সবচেয়ে বড় হসপিটাল, এটার ভেতরে যদি সুপার শপ টাইপের বা ছোট ছোট দোকান যদি ভেতরে অ্যারেঞ্জ করে দেওয়া যেত, তাহলে তো এই ফুটপাতের উপরে বা জনগণকে হয়রানি করে রাস্তার উপরে কোনো দোকান বসতো না। আপনারা উচ্ছেদ অভিযান করবেন, তখন আপনারা এই প্রস্তাবগুলো কি দেন না? আমরা এই প্রস্তাবগুলো দেই। স্থায়ী দোকানের সামনে যে এক্সটেনশনগুলো আছে, বর্ধিত অংশগুলো কোনোভাবেই করতে হবে। যাদের দোকান আছে তারা দোকানের মধ্যে থেকে ব্যবসা করবে, দোকানের বাইরে কোনো টেবিল, কোনো চুলা, এই টাইপের কোনো কিছু বাইরে এনে ব্যবসা তারা করতে পারবে না, ফুটপাত দখল করতে পারবে না। অনেক এলাকায় অভিযানে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে দেখা গেছে ট্রাফিক পুলিশকে। সুমন তানভীর, ৭১, ঢাকা।